সম্পর্কের মধ্যে এই 5টি জিনিস থাকলে আজই সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসুন, তা না হলে আপনাকে সারাটা জীবন আফসোস করতে হবে এবং একটা সময় আপনি এতটাই ডিপ্রেশনে ডুবে যাবেন যে আপনার জীবনটাকে পুরোপুরি অন্ধকার করে দিবে। দেখুন, একটা সম্পর্ক তৈরি হয় আশা, ভরসা, বিশ্বাস এবং স্বপ্ন দিয়ে। যখন অপর সাইডের মানুষটা আশা, ভরসা, বিশ্বাস এবং স্বপ্ন ভেঙে দেয় তখন পুরো পৃথিবীটাকে অন্ধকার মনে হয়। তাছাড়া সম্পর্কের মধ্যে কখন অবহেলা চলে আসে তা আমরা অনেকেই বুঝতে পারি না। তাই সম্পর্কের মধ্যে এই 5টা জিনিস চলে আসলে আজই সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসুন। নাম্বার 1, সম্পর্কের মধ্যে সবচেয়ে বিরক্তকর বিষয়টা হলো অপর সাইডের মানুষটাকে যখন আপনি একটার পর একটা মেসেজ দেন, একটার পর একটা কল দেন, কিন্তু সে কল ধরে না, মেসেজের রিপ্লাই দেয় না, অথচ সে ঠিকই অনলাইনে থাকে কিন্তু আপনার মেসেজের রিপ্লাই দেয় না, আপনার কলও ধরে না। এই বিষয়টা মনের মধ্যে অনেক বড় একটা আঘাত লাগে যে আমি মানুষটাকে এত মেসেজ দেই, এত কল দেই, কিন্তু মানুষটা আমার মেসেজের রিপ্লাই দেয় না, আমার কল ধরে না। এই বিষয়টায় অনেকেই মন থেকে ভেঙে পড়ে, কষ্ট পায়। দেখুন, একটা মেসেজের রিপ্লাই দিতে 5 মিনিট সময় লাগে না, একটা কল ধরতে 2 মিনিট সময় লাগে না। শুধু ইচ্ছাটার প্রয়োজন হয় কল ধরার, মেসেজের রিপ্লাই দেওয়ার। একটা সম্পর্কের মধ্যে যখন অপর সাইডের মানুষটা আপনার কল ধরে না, আপনার মেসেজের রিপ্লাই দেয় না, তখন আপনার বুঝে নেওয়া উচিত মানুষটা আপনাকে এড়িয়ে যাচ্ছে, মানুষটার কাছে আপনি একজন বিরক্তকর মানুষ। তাই আপনি যে মানুষটার সাথে সম্পর্কতে জড়িয়ে আছেন সে যদি ঠিকঠাক মতো আপনার মেসেজের রিপ্লাই না দেয়, ঠিকঠাক মতো আপনার কল না ধরে, আপনাকে এড়িয়ে যায়, তাহলে আপনি নিজে থেকে তার থেকে দূরত্ব বাড়িয়ে দিন। এতে করে আপনি তার অবহেলা থেকে মুক্তি পাবেন। কিন্তু সে আপনাকে এড়িয়ে যাওয়ার পরেও যদি আপনি তাকে একটার পর একটা মেসেজ দেন, কল দেন, এতে করে কিন্তু আপনি নিজেই কষ্ট পাবেন, সে আপনাকে অবহেলা করবে। নাম্বার 2, একটা সম্পর্কের মধ্যে রাগ, অভিমান, ঝগড়া এগুলো হবে, এটাই স্বাভাবিক। রাগ, অভিমান, ঝগড়া করা এগুলো হচ্ছে একটা সম্পর্কের আসল সৌন্দর্য। কিন্তু অনেক ক্ষেত্রে সে যখন আপনার উপর রাগ, অভিমান করে তখন আপনি পুরোপুরি পাগল হয়ে যান তার রাগ, অভিমান ভাঙানোর জন্য। কিন্তু আপনি যদি কখনো তার উপর রাগ, অভিমান করেন, সে মোটেও আপনার রাগ, অভিমান ভাঙানোর বিন্দু পরিমাণ চেষ্টা করে না। এর মানে হলো আপনার গুরুত্ব তার কাছে বিন্দু পরিমাণ নেই। আপনার গুরুত্ব যদি তার কাছে বিন্দু পরিমাণ থাকতো তাহলে সে আপনার রাগ, অভিমান ভাঙানোর চেষ্টা করত। একটা কথা মনে রাখবেন, আপনি যখন একতরফাভাবে তার রাগ, অভিমান বুঝবেন অথবা তার রাগ, অভিমান ভাঙানোর চেষ্টা করবেন, এতে করে আপনি তার কাছে সস্তা হয়ে যাবেন, সে আপনাকে সস্তা ভেবে অবহেলা করবে। তাই আপনি সম্পর্কের মধ্যে ঠিক ততটুকু দিবেন যতটুকু আপনি অপর সাইডের মানুষটার কাছ থেকে ফেরত পাবেন। কিন্তু আপনি অপর সাইডের মানুষটাকে দিনের পর দিন দিয়েই যাচ্ছেন, সেটা হোক ভালোবাসা অথবা অন্য কিছু, কিন্তু